আবারও রাজপথে শিক্ষার্থীরা, ফের দাবি আদায়ের স্লোগান। 48 ঘন্টার আলটিমেটাম শেষে বুধবার বিকেল থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কলেজের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসে তিতুমির কলেজের কয়েকজন শিক্ষার্থী। প্রায় 19 ঘন্টা পার হয়ে গেলেও দাবি আদায়ের উদ্যোগ না নেওয়ায় সকাল 11:30টার দিকে কলেজের সামনের মহাখালী গুলশান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আমরণ অনশন রূপ নেয় অবরোধ আর বিক্ষোভে। এ সময় তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ সহ 7 দফা দাবি জানান শিক্ষার্থীরা। এখন রাজপথ ছাড়বো এটা আসলে এখনো জানি না, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের কিন্তু সম্পূর্ণ যৌক্তিক দাবি, তিতুমির ভার্সিটির দাবি। এই ক্যাম্পাসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, যে নতুন এডমিশন আসবে তাদেরকে নতুন ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। দীর্ঘ সময় অনশনে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী। দুপুর 1:30টার দিকে কলেজের অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষকরা শিক্ষার্থীদের বোঝাতে আসলে তোপের মুখে পড়েন তারা। এখন তোমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, তোমরা রাস্তা ছেড়ে দাও, রাস্তাটা ছেড়ে দাও, জনগণকে ভোগান্তি না করে এখানে আসো। আমরা তোমাদের মন্ত্রণালয়ে আমরা কথা বলতেছি, ওইখানে অনশন করতেছি। আমরা রাস্তায় কিন্তু আসি নাই। উনি আমাদের অনশন দেখা উনি কি করছে, উচ্চ স্বরে গান বাজাইছে, গান বাজায় অনেক আনন্দ করতেছে ওইখানে। বিলু বাসিং গেলে বিলু বাসিং, যেটা ওনার আনন্দ করে, অথচ এখানে শিক্ষার্থীরা আহত হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। বিকেল 3টার দিকে সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ ও গণ অনশন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। আমরা গণ অনশন হিসাবে তিতুমিরের সকল শিক্ষার্থী আমরা এখানে বসেছি। রাষ্ট্রকে ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ অথর্ব প্রশাসনকে এখান থেকে বিতাড়িত করতে হবে। অন্যথায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের কোনো কথা নাই, কারোর সাথে কোনো কথা আমরা শুনবো না। এদিকে অবরোধের কারণে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। আমরা যে ইমার্জেন্সি যে ডকুমেন্টগুলো নিয়ে বের হয়েছে ব্যাংকের, স্টুডেন্টদের, এগুলো নিয়ে তারাও ভোগান্তির মধ্যে আছে। দেখুন, আমি এখন স্কুলে যাবো, স্কুলে যেতে পারছি না, ওপর থেকে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, কিন্তু অনেকক্ষণ ধরে এইভাবে দাঁড়িয়ে আছে। কখন ছাড়বো, কখন টিপ মারুম, কখন মালিক ইনকাম করুম, আর কখন নিজে বেতন পাবো। আজকে কোনো বেতন মতন পাবো না, কোনো কিছুই পাবো না। আমি একজন কর্মজীবী মানুষ, আমি 2জন লোক নিয়ে যাচ্ছি কাজে যাইতে পারতেছি না। আমাদের আজকে রিজিক বন্ধ, এই রিজিকটা কে দিবে? আমাদের ছেলে মেয়ে নিয়ে চলতে তো অনেক কষ্ট। এখনো সড়কের সামনে গণ অনশন অবরোধ কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।